69,014 টাকা 63 পয়সার একটা বরাদ্দ আমাকে দেন। সকল এমপিরা পেয়েছেন 2,12,69,014 টাকা 63 পয়সা। এর মধ্যে আমি বাহুবলে বরাদ্দ দিয়েছি 69,84,734 টাকা 21 পয়সা। আর নবীগঞ্জে বরাদ্দ দিয়েছি 1,42,84,279 টাকা 42 পয়সা। আশা করি আপনারা এই 2 কোটি টাকার বিভাজনটা আপনারা দেখেছেন। এর মধ্যে গজনাইপুর, ধন্যবাদ, কারণ আপনারা বাহুবলের চেয়ে আপনারা প্রায় কতটুকু দ্বিগুণ বরাদ্দ আপনারা পেয়েছেন, মানে নবীগঞ্জবাসী পেয়েছেন। এর মধ্যে গজনাইপুর ইউনিয়নে পেয়েছেন 10,32,00,000 টাকা, 10,32,000 টাকা, 10,32,000 টাকার একটি তালিকা ইতিমধ্যে আপনারা দেখবেন, কারণ নামাজ শুরু হয়েছে, এর জন্য এই দীর্ঘ তালিকাটাই আমি পাঠ করছি না। এই বরাদ্দটি আপনারা দেখবেন আমার ফেসবুক আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, এই ফেসবুকটাতে যে জিও আমি দিয়েছি, এই জিওতে সমস্ত তালিকা এখানে উল্লেখ আছে। আমি আপনাদেরকে এই কারণেই কথাগুলো বললাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি যখন সংরক্ষিত আসনের এমপি ছিলাম, আমি কিন্তু প্রত্যেকটি বরাদ্দ জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আমি চেষ্টা করেছি যা যা বরাদ্দ পাই সবগুলোর ব্যাপারে জনগণ জানুক। এই বরাদ্দের বাইরেও আপনাদের ইউনিয়নে হারভেস্টার মেশিন 38 লক্ষ টাকার মূল্যের একটি হারভেস্টার মেশিনও কিন্তু প্রদান করা হয়েছে। এই হারভেস্টার মেশিন ছাড়াও আপনাদের এখানে ভুট্টা মারাই মেশিন, এই মেশিনও কিন্তু আপনাদের এখানে প্রদান করা হয়েছে। এবং এই তালিকাগুলো অনেক আগের করা, কিন্তু এই তালিকাটা শুধু তালিকা দেখে দেখে নয়, আমি লটারি করে আমার একজন অফিসার কর্মকর্তা আছেন, লটারির মাধ্যমে এই তালিকাটি করে এই মেশিনগুলো প্রদান করার জন্য আমি প্রথমবারের মতো লটারি প্রদানের মাধ্যমে কাজটি করেছি। আমি কথাটি এই কারণে বললাম যে আমি অনেক জায়গায় শুনেছি যে সরকার কৃষি যন্ত্রপাতি ভর্তুকির মাধ্যমে জনগণের কাছে পাঠায় ইউনিয়ন ভিত্তিক সেবা দেওয়ার জন্য, কিন্তু যারা এই সেবাগুলো পান তারা অনেকেই এলাকায় এসে কিন্তু তারা সেটা দেন না। অনেকাংশে এই মেশিনগুলো এলাকায় না থেকে অন্য জায়গায় তারা ভাড়া দিয়ে দেন। তাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, এই মেশিন কিন্তু আপনাদের হক। আমি আজকে আপনাদেরকে এই বিষয়টা বলে গেলাম, একজন মেশিন যিনি পাবেন তিনি ইচ্ছা করলেই কিন্তু যে কোনোভাবে যে কোনো কৃষকের কাছ থেকে তিনি অর্থ নিতে পারবেন না। একটা নির্ধারিত ফি আছে, প্রত্যেক কৃষকের কাছ থেকে তিনি কতটুকু জায়গার পরিমাণে কত টাকা নেবেন ওইটার উপরে কিন্তু তিনি বন্ড দিয়ে তিনি 350 টাকার একটা স্ট্যাম্পে তিনি বন্ড দিয়ে কিন্তু আসছেন। তবে এইসব ব্যাপারে আপনারা সচেতন হবেন। কৃষকদের অনেক রকমের প্রণোদনা হয়, এই প্রণোদনাগুলোর বিষয়ে আপনারা কৃষি কর্মকর্তার কাছ থেকে সবসময় খোঁজখবর রাখবেন। আমি এইবার প্রত্যেক ইউনিয়ন অফিসে জাতীয় কৃষি উপসহকারী প্রতি সপ্তাহে তার নির্ধারিত সময় বসে তার জন্য আমি তাদেরকে চেয়ার টেবিলের ব্যবস্থা করে দিতেছি। আগামীতে আমি দেখবেন প্রত্যেক ইউনিয়ন অফিসে এটা থাকবে, যাতে করে আপনারা কৃষি উপসহকারীর কাছে উপসহকারীর মাধ্যমে আপনারা এই সেবাটা পেতে পারেন, তথ্য নিতে পারেন, তথ্য নিয়ে কাজ করতে পারেন এবং কৃষিক্ষেত্রে আপনারা যেন আপনাদের উন্নত করতে পারেন, সেই আলোকে কিন্তু আমি একটার পর একটা কাজ করতেছি। আপনাদেরকে সচেতন হওয়ার জন্য আমি সবসময় আপনাদের প্রতি অনুরোধ করব, যখন কোনো কৃষি কর্মকর্তা বা কৃষি উপসহকারী আসবে তার কাছ থেকে আপনারা সমস্ত তথ্য জেনে নেবেন। দালাল বাটপারের খপ্পরে এদেরকে পড়তে দিবেন না। দালাল বাটপারের খপ্পরে পড়লে সাধারণ মানুষ কিচ্ছু পায় না, এরারে মিষ্টি খাওয়াই আর মিষ্টি কথা কইয়া এরারে এখান থেকে বিদায় করে দেয়। আর ওই বাটপাররা কি করে, আপনাদের নাম ভাঙায় গিয়ে অফিস থেকে মূল জিনিস লইয়া নেয়। আপনারা সচেতন হন, এই সচেতনতার জন্যই কিন্তু আমি মাইকে কথাগুলা বলতেছি, তা না হলে আমি বলতাম না। শুধু কৃষি নয়, প্রত্যেকটি খাত, পশু সম্পদ মন্ত্রণালয়ের অফিসার আছে, শিক্ষা অফিসার আছে, প্রত্যেকটি ক্ষেত্রে আপনারা আপনাদের প্রয়োজনীয় বিষয়গুলো প্রয়োজনে চেয়ারম্যান, প্রয়োজনে উপজেলা চেয়ারম্যান, প্রয়োজনে আপনারা ইউনো সাহেবের সাথে আপনারা দেখা করবেন। আর আমাকে তো চাচা বলছেন, যদি সংসদ না থাকে, ঢাকা স্ট্যান্ডিং কমিটির মিটিং
বা কোনো সরকারি মিটিং না থাকে, আপনারা আমাকে প্রতি রোববার, সোমবার, মঙ্গলবারে নবীগঞ্জের ডাকবাংলা আপনারা আমাকে পাবেন। আপনাদের যে কোনো প্রয়োজনে, যে কোনো বিষয়ে আপনারা আমার সাথে দেখা করতে পারবেন। কিন্তু আজকেও দেখেন, আজকে সোমবার সকালে আমি কিছু সময় অফিস করছি, তারপরে আমি বের হয়ে বন্যা দুর্গত এলাকায় চলে আইছি। অর্থাৎ যখন দেখবেন আমি নাই, বুঝবেন কোনো না কোনো জায়গায় আমি সাইট ভিজিট করতেছি। তাই আপনারা আমার সাথে চেষ্টা করবেন সরাসরি কথা বলার জন্য। অনেকেই তো ফোনে আমাকে পাবেন না, কারণ ফোনে যখন কথা বলা হয় তখন সামনের মানুষের কথা শোনা যায় না, বোঝা যায় না, মনোযোগ দেওয়া যায় না। তাই আমি চাই আপনারা সামনাসামনি আমার সাথে দেখা করেন। আমি আপনাদেরকে সময় দিতে চাই, কারণ আমাকে তো আপনারা এমপি বানাইছেন আপনাদের দুঃখ সুখ করে কথা বলে সমস্যা সমাধানের জন্য। আমি যেন সেটা করতে পারি, আমাকে কাজ করার ক্ষেত্রে আপনারা পরামর্শ সহ সাহায্য করবেন। অনেকেই ফোন দিয়ে আমাকে না পেলে আপনারা কষ্ট পান, কিন্তু আপনারা চিন্তা করেন, যখন আমি মাঠে মাঠে ঘুরি, যখন আমি মিটিং এ থাকি, তখন আমি যদি ফোনে কথা বলি, তখন কিন্তু তাদের কথাটা মনোযোগ দিয়ে শোনা আমার পক্ষে সম্ভব হবে না। তাই আশা করি এই বিষয়টা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবার কাজের কথায় আসি। এই যে 10,32,000 টাকা গত ফেব্রুয়ারি থেকে আজকে জুনের 30 তারিখ পর্যন্ত এই বরাদ্দটা আইছে। আমি কিন্তু এই বরাদ্দটা যে দিয়েছি, আপনারা কি কেউ আমার কাছে চাইছেন? কেউ চান নাই। নির্বাচনের সময় বা এর আগে আমি যে হাঁটাহাঁটি করছি, সমস্যাগুলা দেখছি, ওই সমস্যার আলোকেই কিন্তু এই বরাদ্দগুলা দিচ্ছি। আজকেও যে এখানে মিটিং আইছি, পিছনে কিন্তু বস্তা আছে। কত কেজি যেন? প্রাণ 100 জন, 1 মেট্রিক টন, অর্থাৎ 1000 কেজি চাল কিন্তু পিছনে আমি নিয়ে আসি। আমি যদি সবসময় আপনাদের কাছে কিছু না কিছু দেওয়ার জন্য আসি। এবার আসি আমার চাচার মাধ্যমে আপনারা যে বিষয়টা স্থাপন করছেন। আজকেই কিন্তু প্রথম হায়ার